আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্মাণের 1 বছর পরও চালু হয়নি 250 শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর না সিভিল সার্জন দায়িত্বে থাকবেন তা এখনও নির্ধারিত হয়নি। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে গণপূর্ত বিভাগ। 2023 সালের মাঝামাঝিতে শেষ হয় সিলেট জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ। হাসপাতালে আছে 19টি আইসিইউ, 9টি সিসিইউ ও 40টি কেবিন। পাশাপাশি রয়েছে রোগ নির্ণয়ের বিভিন্ন ধরনের পরীক্ষার সুবিধাও। তবে হাসপাতাল নির্মাণের 1 বছর পার হলেও স্বাস্থ্য অধিদপ্তর নাকি সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এতে চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম। আমরা আসলে প্রপারলি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করে দেব। বাই দিস টাইম আমরা আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো এখানে লোকাল অথরিটি পাওয়া যায়নি, আমরা অথরিটি ফিক্স আপের জন্য চিঠি আমরা দিয়েছি। স্বাস্থ্য বিভাগের দাবি, হাসপাতালটির নির্মাণের শুরু থেকে তত্ত্বাবধায়ক নিয়োগের কথা থাকলেও আমলে নেয়নি গণপূর্ত বিভাগ। যদি এখানে কোনো তত্ত্বাবধায়ক বা প্রকল্প পরিচালক নিয়োগ না হয় তাহলে এই দায়িত্বটা কিভাবে আমরা নিব, এবং আমাকে দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকেও কোনো ধরনের নির্দেশনা নাই। প্রতিষ্ঠানগুলো পিডি দিয়ে কাজটা করানো হয়, তো এই ক্ষেত্রে এইটার কিন্তু এই ধরনের কোনো নাই, যে প্রত্যেকটা যে প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের একটা নিজস্ব পিডি থাকে, পিডি তার কার্যক্রম পরিচালনা করে তারপর হস্তান্তর করে বা তিনি কার্যক্রমটা সামনের দিকে এগিয়ে নেবেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। দ্রুত হাসপাতালটির কার্যক্রম চালুর দাবি তাদের। দুঃখজনক, এবং এতে আমরা ক্ষুব্ধই বলতে পারেন এই ঘটনায়, এবং আমরা হতবাক যে এটার দায়িত্ব কেউ নিচ্ছেন না, এবং নেওয়া উচিত। অনতিবিলম্বে নিয়ে এটাকে পরিপূর্ণভাবে চালু করবেন। 250 শয্যার সিলেট জেলা হাসপাতালের নির্মাণে ব্যয় হয় প্রায় 85 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।